করে বাবা আমাদেরকে পূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। শুনুন গো বাবা, কেননা সাহাবায়ে কেরামগণেরা, তাবেঈনরা, ওলি আউলিয়ায়ে কেরামগণেরা পূর্ণভাবে কেমন করে ইসলামে দাখিল হয়েছেন। ও বাবা, ও গো আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালারা, শুনে যান গো মা, রাতের বেলা আজ যে আমরা ইসলামটাকে পেয়েছি বাবা, এত সহজের মধ্যে পাই নাই। আমার নবী পাক আলাইহিমুস সালাতু সালাম ইসলামের জন্য, কোরআনের হেফাজতের জন্য, দিনকে বাঁচার জন্য নবী আমার নিজের আওলাদকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আচ্ছা বলুন বাবা, সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন কে? এক নাম্বার। যুবকদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন কে? 3 নাম্বার। ও মা খালারা গো, মহিলাদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন কে? ইনশাআল্লাহ বলবো, তবে এখন নয়। মুআজ্জাজ আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম কত দুঃখ কষ্ট করেছেন। এক এক করে ইসলাম প্রচার করছেন, আর ওদিকে আবু লাহাব, উতবা, শৈবারা সবাই মিলে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছেন। জি হযরত, ষড়যন্ত্র করেছেন। নবী আমার এবার তাইফ নগরে কি করবেন? ইসলাম প্রচার করার জন্য চলে যাচ্ছেন। বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা গো, ও গো আমার সোনা মানিকারা, মনটা এদিকে ওদিকে দিবেন না রে বাবা, একটু মনোযোগ সহকারে শুনুন। আমার নবী পাক আলাইহিমুস সালাতু সালাম এবার তাইফ নগরে ইসলাম প্রচার করার জন্য চলে যাচ্ছেন। এ বারাদার, আর যেই রাস্তা ধরে আমার নবী পাক হাঁটতে হাঁটতে চলে যায়, আর যেই জায়গাতেই আমার নবী পাকের কদম মোবারক পড়ে, ওই জায়গার ঘাসগুলো যেন জিন্দা হয়ে মুচকি হাসে। শুধু তাই নয় রে বাবা, আমার নবী পাক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। রাস্তার পাশে যত গাছ বৃক্ষ আছে, আমার নবীকে দেখে দেখে ঝুঁকে ঝুঁকে সালাম করে। আর কিছু লোক নবীর প্রতি সালাম পড়তেই তো নারাজ, জি ঠিক কিনা বলেন? কিন্তু না বাবা, আল্লাহ এক, আমরা সবাই জানি আল্লাহকে মানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার নবীর প্রতি প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত আপনার কাজে আসবে। মুআজ্জাজ শুনুন বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা গো, নবী আমার বাবা তাইফ নগরে গেলেন। আর তাইফবাসীতে আর যখন পৌঁছালেন, তাইফ নগরে যখন পৌঁছে গেলেন, সমস্ত তাইফ লোকদেরকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ওরে তাইফবাসীরা শোনো শোনো, আমি মুহাম্মদ ইসলামের দাওয়াত দিতে এসেছি, তোমরা সব ছেড়ে দাও, আল্লাহকে এক মানো, আর আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবী আমার তাইফের গলি গলিতে গেলেন, কিন্তু বাবা তাইফবাসীর লোকেরা নিজের বাড়িতে প্রবেশ করে আর নিজের ঘরের দরওয়াজা বন্ধ করে দেয়। আমার দরদিন নবী
সম্পূর্ণ তায়েফ নগর ঘুরলেন, কিন্তু কোনো মানুষকে পেলেন না। এবার ঘোরার পর বাবা আবার যেন ফেরত হয়ে চলে যাচ্ছেন। আর ওদিকে তায়েফবাসীর লোকেরা নিজের নিজের বাড়ির দরওয়াজা খোলে, আর সবাই যেন বাবা এক জায়গায় একত্রিত হয়ে জড়ো হয়ে যায়। সবাই এক জায়গায় হয়ে গেছে, পরামর্শ করে কি করা যায়, মোহাম্মদকে আর ছাড়া যাবে না। বারাদার, আমার নবী পাককে মারার জন্য তায়েফবাসীর লোকেরা ষড়যন্ত্র করলেন। আর এমন ষড়যন্ত্র করেছে, কেউ বা হাতে ইট নিয়েছে, কেউ বা তীর ধনুক নিয়েছেন, কেউ বা বল্লম ফারসা নিয়ে বাবা জানো আমার নবী পাকের পিছনে পিছনে জানো ধাঁধা করে চলে যায়। নবী আমার রাস্তা ধরে বাবা যেন হাঁটতে হাঁটতে চলে যায়। আর ওদিক থেকে একজন বেদিন মুশরিক বাবা, তায়েফের লোকের মধ্যে এমন একজন বেদিন ছিলেন বাবা, একটা পাথর হাতে নিয়েছে আর এমন ভাবে ছুঁড়েছে আমার নবী পাকের কপালে যেন লেগে রক্ত যেন টপ টপ করে মাটিতে পড়তেছে। নবী আমার যেন মাথায় হাত দিয়া দেখে এই যে নুরানি চেহারা থেকে রক্ত টপ টপ করে মাটিতে পড়ে। নবী আমার তবুও দাঁড়ালেন না, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে যায়। আর তায়েফবাসীর লোকেরা এক 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 করে আমার নবী পাকের প্রতি যেন ঝাঁপিয়ে পড়লেন। আর যখন ঝাঁপিয়ে পড়ান নবী আমার সিজদায় রত হয়ে গেছেন, এমন ভাবে আমার নবীকে মারতে শুরু করেছেন। পিঠে বাবা বল্লমের আঘাত, পায়ে বাবা তীরের আঘাত, শরীরের মধ্যে বাবা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। নবী আমার যেন সিজদাতে রত হয়ে বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী আমার মাটিতে গড়াগড়ি দেয়। আর ওই তায়েফবাসীর লোকেরা মনে মনে চিন্তা ভাবনা করে, আর নবী মুহাম্মদ আর মুস্তাফা দুনিয়াতে বাঁচে নাই, তারা চলে গেলেন ফেরত হয়ে। আর এদিকে নবী আমার যেন ওই জায়গাতে পড়ে থাকলেন। বলি আল্লাহু আকবার। একবার দু হাত উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একবার দু হাত উঁচু করে বলি ইয়া হাবিবাল্লাহ। নবী আমার এই গুনাহগার উম্মতদের জন্য সিজদায় পড়ে গেছেন, আর ইয়া হাবলি উম্মতি বলে কান্না করছেন। ওদিকে বাবা হযরত জিবরিল তীর বেগে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনার রাসূলকে আপনার হাবিবকে আল্লাহ এত তায়েফের লোকেরা মেরেছে গো আল্লাহ, আমি জিবরিল আর সহ্য করতে পারি না। ও গো আল্লাহ, আপনি একবার অর্ডার দিন গো আল্লাহ, আমি তায়েফের লোকদেরকে এক পাহাড়ের উপর রেখে আর এক পাহাড় দিয়ে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। হযরতে জিবরিল যেই না বাবা এই কথা বলেন, আমার আল্লাহ পাক বলেন, ও জিবরিল শোনো শোনো, আমি বলবো না
যাও যাও, আমার রাসূল যদি অর্ডার দিয়া দেয় তাহলে তুমি তায়েফবাসীদের ধ্বংস করে দেবে। হযরত জিবরিল বাবা বললেন কি, এবার গেলেন আমার নবী পাকের দরবারে। শুধু জিবরিল নয়, অগণিত ফেরেশতারা বাবা যেন আমার নবী পাকের দৃশ্য লক্ষ্য করে, আর সবাই যেন কেঁদে কেঁদে যার যার হয়ে যায়। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার অর্ডার দিন গো নবী, তায়েফবাসীর লোকেরা আপনার প্রতি অন্যায় অত্যাচার করেছে, আমি জিবরিল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একবার যদি অর্ডার দেন আমি তায়েফবাসীর লোকদেরকে ধ্বংস করে দেব। এদিকে যখন জিবরিল এই কথা বলেন, আর অগণিত ফেরেশতা যেন আমার নবী পাকের চারদিকে যেন ঘুরে আর অঝর নয়নে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, আজ নবীজির দ্বারে, আজ নবীজির দ্বারে হুর পরির মেলা রে, আজ নবীজির দ্বারে, আজ নবীজির দ্বারে হুর পরির মেলা রে। ও নূরের দলাহে দলান নবী, নূরের দলাহে দলান নবী, নবী সাল্লেওয়ালা রে, আজ নবীজির দ্বারে, আজ নবীজির দ্বারে হুর পরির মেলা রে। নবী আমার এমন ভাবে পড়ে আছেন, হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একবার অর্ডার দিন, আমি তায়েফবাসীর লোকদের ধ্বংস করে দেব। এর উত্তরে আমার নবী পাক কি বলছেন শুনুন। ও জিবরিল, না না, তুমি এই কাজ করবে না জিবরিল, কারণ হলো এটাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন रहमतुल लिल करे दुनियार बुके प्रेरण करेছেন, रहमत करे प्रेरण करेছেন, পাঠিয়েছেন। ও